আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজীপুর মদনপুর বাইপাস সড়ক নির্মাণে ধীর গতি, যানজট সহ নানা ভোগান্তি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের। এবং কুয়াশার দাপট কিছুটা কমলেও ব্যাহত হচ্ছে উত্তরের জনপদের স্বাভাবিক জীবনযাত্রা, ভোগান্তি আর দুর্ভোগে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গাজীপুর মদনপুর বাইপাস সড়ক নির্মাণে ধীর গতি, যানজট সহ নানা কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের। এছাড়াও সড়ক পারাপারে দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। দ্রুত মেলার পাশের বাইপাস সড়কে আন্ডারপাস বা ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি তাদের। সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের। সিটি রিপোর্টার মোহাম্মদ সোহেল কিরণের প্রতিবেদন জানাবেন অর্ণব নাসির। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর বসেছে রাজধানীর পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ক্রেতা দর্শনার্থী আসছেন মেলায়। তাদেরকে গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে মেলায় প্রবেশ করতে হয়। একদিকে গাজীপুর মদনপুর বাইপাস সড়কে দ্রুত গতিতে গাড়ি চলাচল করছে, আর ঝুঁকি নিয়ে শিশু, নারী, পুরুষ সড়ক পার হতে যাচ্ছে। এতে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা। প্রবেশ মুখে অনেক যানজট, রাস্তায় গাড়িও যাচ্ছিল, আমাদের মহিলা শিশুকে নিয়ে পার হওয়াটা খুব সমস্যার ছিল। গাড়ি আসলে দৌড় দিয়ে গেলে বাবু পড়ে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। একদিকে চলছে বাইপাস সড়ক নির্মাণ কাজ, অপরদিকে মেলায় আগত দর্শনার্থীদের গাড়ির চাপ বেশি থাকায় এ সড়কে প্রায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা জনভোগান্তি সৃষ্টি করছে। এর স্থায়ী সমাধান চান মেলায় আগত দর্শনার্থীরা। এই রাস্তা পারাপারের জন্য স্থায়ী সমাধান আমরা আশা করি। আন্ডারপাস কিংবা ওভারব্রিজ একটা করে দাও, যাতে নারী তারপরে বাচ্চারা সহজে পার হতে পারে। যানজট ও ঝুঁকিমুক্ত মেলার পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ গাজীপুর মদনপুর বাইপাস সড়কে আন্ডারপাস বা ওভারপাস হতে পারে স্থায়ী সমাধান, এমনটাই মনে করেন বিশিষ্টজনেরা। আন্তর্জাতিক মেলার আসরের দর্শনার্থীদের সুবিধার জন্য এশিয়ান হাইওয়েতে একটি আন্ডারপাস বা ওভারপাস খুবই দরকার। মেলা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আশা করি দ্রুত এর স্থায়ী ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, এমন আশ্বাস জেলা পুলিশের। ওভারপাস করলে তাহলে আমাদের যে দর্শনার্থীরা আসবে তার ওভারপাসের নিচ দিয়েই বাণিজ্য মেলায় সহজে আসা যাওয়া করতে পারবে এবং দূরপাল্লার গাড়িগুলো ওভারপাসের উপর দিয়ে যাওয়া আসা করবে বলে আমরা আশা করি। আগামী বছর বা তার পরবর্তীতে যে মেলাগুলো হবে এত জনদুর্ভোগ হবে না। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঢাকার ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ধামরাই থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যাত্রাবাড়ি মাঠে এ দোয়া ও কম্বল বিতরণ করা হয়। ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ সহ অন্যরা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসানের সার্বিক ব্যবস্থাপনায় তুহিন মৌসুমী ফিলিং স্টেশনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল সহ আরও অনেকে। কুয়াশার দাপট কিছুটা কমলেও হিমেল হাওয়া ব্যাহত হচ্ছে দেশের উত্তরের জনপদের স্বাভাবিক জীবনযাত্রা। শীতের তীব্রতা ও ঘন কুয়াশার দাপট বেড়েছে। উত্তরের জেলাগুলোতে শীতের দাপটে কাবু হয়ে পড়েছে জনপদ। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। 6 দিন ধরে সূর্যের দেখা মিলছে না। এতে ভোগান্তি আর দুর্ভোগে পড়ছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। উত্তরের জেলাগুলোতে এই অবস্থা আরও 3 থেকে 4 দিন থাকতে পারে বলে জানিয়েছে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস। যশোরের চৌগাছা বাজারে সার ব্যবসায়ীকে মারধর ও লুটের মামলায় এক আসামি আটকের পর আরও বিপাকে পড়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু। প্রেসক্লাব যশোরে এসে তিনি জীবনের নিরাপত্তাহীনতার কথা জানান। গেল 17 জানুয়ারি রাতে হামলা ও লুটের ঘটনায়
চৌগাছা থানায় 7 জনের নামে মামলা করলে একজনকে আটক করে পুলিশ। তারপর থেকে অন্যান্য আসামিরা প্রাণনাশ সহ নানা প্রকার হুমকি দিচ্ছে এমন অভিযোগ এনে জীবনের নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু। পূর্বের শত্রুতার জের ধরে আমাকে বিভিন্ন সময় 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে, আমি টাকা দিতে অস্বীকার করাই আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এখন আমার তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারের লক্ষ্যে নোয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর সূর্য তরুণ সংঘের উদ্যোগে সংগঠন প্রাঙ্গণে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্পেন প্রবাসী মোহাম্মদ আলমগীর। সমাজসেবী বদরুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এতে অম্বরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ জালাল, সংগঠনের সভাপতি মাজেদুল ইসলাম রবিন সহ অনেকে বক্তব্য রাখেন। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। দেশের বিভিন্ন জেলায় অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, এগিয়ে এসেছে রাজনৈতিক দল সহ সামাজিক সংগঠন। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুরের কোনাবাড়ি থানা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার কোনাবাড়ি থানা বাংলাদেশ জামাতে ইসলামী এর নিজস্ব কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। কোনাবাড়ি থানা জামাতে আমির ডক্টর মোহাম্মদ কবির হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামাতের আমির অধ্যাপক জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামাতের অফিস সম্পাদক আবু সিনহা মোহাম্মদ মামুন। বরিশালে ঢাকাস্থ নতুন প্রজন্ম আগৈলঝাড়ার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকাস্থ নতুন প্রজন্ম আগৈলঝাড়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলার সাবেক চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রি, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ফজলুল হক, নতুন প্রজন্ম আগৈলঝাড়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজিজুল ইসলাম ইমন সহ অন্যান্যরা। বিএনপির মহিলা দল পাবনার ঈশ্বরদী পৌর শাখার পক্ষ থেকে অসহায় গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রয়াত বিএনপি নেতা ZH মাহমুদ শাহান মণ্ডলের রেল গেটের নিকটস্থ বাড়িতে এই কম্বল বিতরণ করা হয়। পৌর মহিলা দলের সভাপতি রোকেয়া সুলতানার সভাপতিত্বে এতে গুলশান নাহার মিতা, শাহিনা আক্তার, ইয়াসমিন আক্তার, শিরিনা আক্তার, আফরোজা খাতুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকাস্থ টাঙ্গাইল জেলা যুব সমিতির বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মানিকগঞ্জের সিংগাইরে সায়ান রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল নারী ও শিশুদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন শফি মাহমুদ মুকুল চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কর্পোরেট ব্যক্তিত্ব ভিস্তা ইলেকট্রনিক্সের পরিচালক, লেখক ও সাংবাদিক উদয় হাকিম, টাঙ্গাইল জেলা যুব সমিতির সিনিয়র সহসভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক শাহ আলম শাউন, সাইফুল ইসলাম সবুজ সহ অন্যান্যরা। তারুণ্যের উৎসব উপলক্ষে নরসিংদীতে বিজয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে ব্যাডমিন্টন গ্রুপ। নরসিংদী পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম তুহিন। এতে ফাইনাল খেলায় রাসেল লক্ষণ বর্মনের দল 5 পয়েন্টে প্রিন্স রোকন দলকে পরাজিত করে। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মুক্তার হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নাসির আহমেদ রিগান সহ অন্যরা। টাঙ্গাইলে 3 দিন ব্যাপী 8ম ওয়ালটন উইন্টার কাপ গলফ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে ওয়ালটনের ক্রীড়া উপদেষ্টা ইকবাল বিন আনোয়ার ডন খেলা উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মশিউর রহমান। টুর্নামেন্টের শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে ঘাটাইল অঞ্চল ছাড়াও দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৭০ জন গলফার অংশ নেন। পাবনায় স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক। স্কুলের পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খতিব শাহনাজ সুলতান। প্রতিযোগিতার মশাল প্রজ্বলন করেন পুলিশ সুপার মুর্তজা আলী খান। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু তাহের, স্কয়ার ফার্মার ডেপুটি জেনারেল ম্যানেজার খায়রুল আলম সহ বিশিষ্টজনেরা। গাজীপুরের কালিয়াকৈরে পূর্বচন্দ্র ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। পূর্বচন্দ্র স্পোর্টিং ক্লাব আয়োজিত খেলার মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন শফিপুর নিউ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আব্দুল আজিজ ইসলাম সহ অনেকে। শেষ করছি দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজীপুর মদনপুর বাইপাস সড়ক নির্মাণে ধীর গতি, যানজট সহ নানা ভোগান্তি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের। কুয়াশার দাপট কিছুটা কমলেও ব্যাহত হচ্ছে উত্তরের জনপদের স্বাভাবিক জীবনযাত্রা, ভোগান্তি আর দুর্ভোগে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। এবং দেশের বিভিন্ন জেলায় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, এগিয়ে এসেছে রাজনৈতিক দল সহ সামাজিক সংগঠন। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।